তাহলে নবী যেদিন মেরাজের রাত্রে ইয়াসরিব দর্শন করলেন, জিয়ারত করলেন, তাহলে এটা রসুলের মেরাজ কিভাবে বলি? এটা তো ওই মাকামের মেরাজ, ওই স্থানের মেরাজ, ওই শহরের মেরাজ যেই শহরে আমার আকার কদমের দুলা মোবারক পড়েছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, এটা আমার নবীর মেরাজ কিভাবে বলবো? বাইতুল মুকাদ্দাসের মেরাজ আমার রাসূলকে পেয়েছে। আমার রাসূল লক্ষাধিক নবীগণের ইমামতি করেছে, নবী তাদেরকে দেখার কারণে তাদের মেরাজ নাকি নবীর মেরাজ? বলে তারা যার প্রতি ঈমান এনে নবুয়তটা পুক্ত করেছে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, আল্লাহ নবীগণ থেকে আমার নবীর রিসালাতের ব্যাপারে ইকরারনামা নিয়েছেন, যার ব্যাপারে ইকরার দিয়ে ওনারা নবী হয়েছেন, তার দিদার পেয়েছেন, যার উছিলায় পয়দা হয়েছেন, তার দিদার পেয়ে নবীগণের মেরাজ হয়েছে। রসুলের চেয়ে বড় কে হইতে পারে? सबसे अशरफ, सबसे अफदल, सबसे ऊंचा, सबसे अरफा, सबसे अच्छा मेरे मुस्तफा। अगर अल्लाह ताला की जात सवा कोई जात है तो जात मेरे मुस्तफा की जात बाबरकत मुकद्दसा है। নবীর উপরে আল্লাহ, আল্লাহর পরে নবী। নবী যদি মেরাজ করতে হয়, রাসূল আল্লাহকে দেখেছেন, এটার নামে মেরাজ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ শুধু দুরুদের হুকুম দেয় না, নিজেও রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ ইউসাল্লুন, ফেরেশতারা ইউসাল্লুন। আল্লাহ যখন সালাত নাজিল করে, নিজেও নাজিল করে, ফেরেশতাদেরকে লইয়া নাজিল করে। তাহলে ওই আদম রে, বাবা আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ানোর সময় নিজে হুকুম দিছে, কিন্তু পালন করে নাই। সিজদা পালন করছে আল্লাহ? পালন করে নাই, হুকুম দিছে। আর সালাত নাজিলের বেলায় নিজে আগে পালন করছে, ফেরেশতাদেরকে লয়া পালন করে। ইউসাল্লুনা, পালন করতেছে, করতে থাকবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সিজদা দেওয়া থেকে ফারেক ফেরেশতারা, কিন্তু দুরূদ পড়া থেকে ফারেক না। আসমানের ফেরেশতারা কাতারে কাতারে খারা, নবীজির দুরূদ পরে তারা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। এখন রজব মাস, আল্লাহর হাবিবের মেয়ারাজের পবিত্র মাস। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বাংলাদেশে একজন ভদ্রলোক রয়েছে যার নাম হলো মুসা ইব্রাহিম। মুসা ইব্রাহিম কে, কি জন্য বিখ্যাত? তিনি একজন বাংলাদেশের আদর্শ নাগরিক। তিনি এই পাহাড় পর্বত বেয়ে বেয়ে আরোহণ করে উঠতে উঠতে এই হিমালয় যে পর্বত আছে এটার মধ্যে তিনি আরোহণ করেছেন, বেয়ে বেয়ে উঠেছেন, উঠে বাংলাদেশের পতাকা লাগাইছেন। আমরা যারা বাংলাদেশি, আমরা কইলাম খুশি, হইলামও খুশি। কারণ আমার দেশের একটা ছেলে পাহাড় বেয়ে বেয়ে উঠছে, আর কি কথা বুঝেন নাই? আর একটা মেয়ের নাম হলো ওয়াসফিয়া, সেও পাহাড় বেয়ে বেয়ে উঠছে। এরপরে আরো কয়েকজন উঠছে। টিভিতে, পেপারে, পত্রিকায়, অনলাইনে, অফলাইনে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারা এটা ফলাও করে প্রচার করেছে। আর আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের প্রেম হৃদয়ে রয়েছে, আমাদের মনটাও একটু খুশি হয়েছে যে আমাদের দেশের একটা ছেলে পাহাড় বায়া বায়া উঠছে। পাহাড় বায়া উঠলে কি সওয়াব আছে? আলেম হইলে তো ফজিলত আছে, কারি হইলে ফজিলত আছে, নামাজ পড়লে ফজিলত আছে, দান করলে ফজিলত আছে। পাহাড় বায়া বায়া উঠলে কি কোনো ফজিলত আছে? বুঝেন না আমার কথাটা বাবারা? আমার কথা উত্তর দেন। মাহফিল শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। আমরা টাইম ধরে উঠেছি, টাইমের ভিতরে হায়াতে থাকলে শেষ, নাইলে এর আগেই শেষ। গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো উত্তর দেন। পাহাড় বেয়ে বেয়ে উঠলে এটার মধ্যে কি কোনো ফজিলত আছে? এই যে মনে করেন, এই যে JNTV, আমার ভাইজান চলে আসছেন, মারহাবা কইতেন না? এই যে সুন্নি ওয়াজ রেকর্ড করে ছাড়লে এটার মধ্যে কি আছে? জামাল রিজভী সাহেবের খেদমত আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ওয়াজ করলে ফজিলত, শুনলেও ফজিলত। আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের জন্য ওয়াজটা উপকার হবে।
সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার, তাহলে ওয়াজ নসিহত ইমানদারের জন্য উপকারী ইউজফুল। এখন আমার কথাটা আপনারা এখনো বুঝেন না, আমি কেন বললাম? আরে বাবা, পাহাড় বেয়ে বেয়ে উঠলে এটার মধ্যে ফজিলত নাও থাকতে পারে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের ভিতরে একটু ভালো লাগা কাজ করছে। আমাদের দেশের ছেলে আমাদের পতাকাটা লইয়া ওই সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করেছে, বাংলাদেশের ফ্ল্যাগটা তার সাথে ছিল। এখন আমাদের সমাজে কেউ যদি ডাক্তার হয় আমরা খুশি হই, পাড়া মহল্লা একটা ইঞ্জিনিয়ার থাকলে, একটা বিসিএস ক্যাডার থাকলে খুশি না? আপনাদের কিশোরগঞ্জ জেলা তো 2-3 জন রাষ্ট্রপতি ছিলেন সাবেক, কথা বলেন না? তাহলে আপনারা কি খুশি না? আরে বাবা, আমার ভাই একটা ভালো কাজ করলে খুশি, আমার বাবা একটা ভালো কাজ করলে, ভালো জায়গায় গেলে আমরা খুশি। আমার পীর যদি ভালো কোনো মঞ্চে যায় বক্তব্য দেয় তাহলে আমরা খুশি। আমাদের দেশের ছেলে পাহাড়ে উঠলে আমরা খুশি, সাঁতারে চ্যাম্পিয়ন হইলে খুশি। কিছু হারাম খেলা আছে, এগুলোর মধ্যে মুসলমান কি হয়ে যা? খুশি হয়ে যা। এই মুসলমান, চেতনার মধ্যে ঘুরে ধরলো নাকি? আমাদের নবী, আমাদের আকা, আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, নবিউল আম্বিয়া। আরে অন্য উম্মতের তো নবী ছিল, কিন্তু আমাদের নবী কেমন নবী? যিনি আকা, যিনি মৌলা, যিনি শফি, যিনি নাসির, যিনি হামেদ, যিনি মাহমুদ, যিনি গুনাহগার উম্মতের জানের চেয়ে আরো নিকটে, আমার জানের চেয়ে প্যারা নবী কি করেছেন? বলে শুনো শুনো, আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামাদার নবী। আমাদের নবী এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে বাইতুল মুকাদ্দাস, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লামক্কা পাড়ি দিয়ে আল্লাহর দিদার করেছে। আমার পাশের বাড়ির বেটা যদি পাহাড়ে উঠলে আমার খুশি লাগে। আমার নবী আসমানে উঠেছেন, খুশি না বেজার? আমার নবী বুরাকে উঠছে, খুশি না বেজার? আমার নবী সিদরাতুল মুনতাহায় গেছে, খুশি না বেজার? আমার নবী আরশে গেছে, খুশি না বেজার? আমার নবী লামকানে আল্লাহর দিদার করেছে, আমরা খুশি না বেজার? আরে আমরা তো ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। তাহলে আমরা উম্মত হিসাবে খুশি। যদি খুশি লাগে তাইলে আমরা বলতেও খুশি, শুনতেও। যাদের ইমানে গুণে ধরছে, কিছু কিছু মানুষ আছে যারা রসুলের শানে বেয়াদবি করে, এদের বিবেকে শয়তান প্রস্রাব করেছে, আছে না নাই? সব বিবেক কি একরকম? তো আমরা ইমানদার সচেতন বিবেক, আমাদের হৃদয়ে রসুলের প্রশংসা করলে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, কেমন লাগে? ভালো লাগে। এই ভালো লাগাটাই কবর, হাসর, মিজান, ফুলচিরাতে নাজাতের জরিয়া, বলেন আমিন। প্যারে হাজিরিন, মেরাজের মাস, রসুল আল্লাহ দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। মেরাজের ওয়াজের মধ্যে আপনারা যা সারা জীবন শুনেছেন, বাঁচলে আরো শুনবেন। আমার নবী বুরাকে আরোহণ করেছেন। এখন আমি জানতে চাই, রাসূলের কারণে বুরাক দামি না বুরাকের কারণে রাসূল দামি? রাসূলের কারণে বুরাক দামি। তাহলে এটা যদিও মেরাজের ঘটনার ভিতরে আসে, কিন্তু আমরা বিশ্বাস করি এই রাত্রে রাসূল বুরাকে আরোহণ করার কারণে বুরাক আকা ও মাওলাকে পেয়েছে, এটা বুরাকের মেরাজ। আমার নবী ইয়াসরিব গেলেন, নবীর কারণে ইয়াসরব দামি নাকি ইয়াসরিবের কারণে রাসূল দামি? বুঝে নেন। রাসূলের কারণে ইয়াসরিব হলো মদিনা। তাহলে নবী যেদিন মেরাজের রাত্রে ইয়াসরিব দর্শন করলেন, জিয়ারত করলেন, তাহলে এটা রাসূলের মেরাজ। কিভাবে বলি? এটা তো ওই মাকামের মেরাজ, ওই স্থানের মেরাজ, ওই শহরের মেরাজ যেই শহরে আমার আকার কদমের দুলা মোবারক পড়েছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, এটা আমার নবীর মেরাজ। কিভাবে বলবো? বাইতুল মুকাদ্দাসের মেরাজ আমার রাসূলকে পেয়েছে। আমার রাসূল লক্ষাধিক নবীগণের ইমামতি করেছে। নবী তাদেরকে দেখার কারণে তাদের মেরাজ নাকি নবীর মেরাজ? বলে তারা যার প্রতি ঈমান এনে নবুয়তটা পুক্ত করেছে। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, আল্লাহ নবীগণ থেকে আমার নবীর রিসালাতের ব্যাপারে ইকরারনামা নিয়েছেন। যার ব্যাপারে ইকরার দিয়ে ওনারা নবী হয়েছেন, তার দিদার পেয়েছেন। যার উছিলায় পয়দা হয়েছেন, তার দিদার পেয়ে নবীগণের মেরাজ হয়েছে। আমার নবী প্রথম আসমানে গেলেন, জিবরিল আমিন ডাকলেন, সাথে কে? বলে সাথে রাহমাতুল লিল।
দরজা খুলে দিল, নবী আমার প্রথম আসমান দেখছেন। এখন এটা কি রাসূলের মেরাজ না আসমানের মেরাজ? আসমানের মেরাজ। আমার নবী সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় তো জিবরাইল আমিনের বাড়ি, যেই জায়গার মধ্যে আমার জিবরাইল আমিনের বাড়ি, জিবরাইল আমিন নবীর কদমে চুমো খায়, সুবহানাল্লাহ বলেন না? তো নবীর খাদেম, দুরুদে তাজের মধ্যে আছে জিবরিলু খাদেমুহু, জিবরাইল আমার নবীর খাদেম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল পাকের খাদেম। খাদেমের বাড়ি মখদুমের মেরাজ হয় কেমনে? জিবরাইলের আমিন বাড়ি রাসূল গিয়েছেন, এটা সিদরাতুল মুনতাহার জন্য মেরাজ। আমার নবী আরশে গিয়েছেন, আরশ নবীর কদম মুবারকে ধন্য হয়েছে, তাহলে বোঝা গেল এটা আরশের মেরাজ। নবী আমার জান্নাতে গিয়েছেন, আরে নবী জান্নাতে শুধু যায় নাই, বলে বিলাল রে তোমার আওয়াজ তো আমি জান্নাতে পাইছি। বেলাল মক্কাতেও আছে, জান্নাতেও আছে, বেলাল তো বুরাকে উঠে নাই। যেই বুরাকে আমার রাসূল গেছেন এটার নাম বুরাকুন নবী, আর বেলাল হলো আশিকুন নবী। একদিক দিয়ে বুরাক, আরেক দিক দিয়ে আশেক। বুরাক তো গেছে, গিয়া কো বেলাল তোমার আওয়াজ পাইলাম কেমনে? ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা গেল বুরাকের চেয়ে আশেকের পাওয়ার বেশি। কারণ বেলাল নবী বলছে বেলাল তোমার আওয়াজ আমি আগে আগে পাইছি। তা বুখারীর বর্ণনা। তাহলে জান্নাতে তো নবীর গোলামরা ঘুরে, জান্নাত নবী দেখছে, এটা কি রাসূলের মেরাজ? বলে না, রাসূল থেকে যেটা বড়, রাসূল থেকে যার মর্যাদা বেশি, রাসূল থেকে যার আজমত বেশি, যেটা বেশি মূল্যবান, ওইটা যদি রাসূল দেখে তাহলে রাসূলের শানের সাথে ওইটা মেরাজ হইতে পারে। এবার দেখেন রাসূলের চেয়ে বড় কে হইতে পারে? সবসে আশরাফ, সবসে আফদল, সবসে ऊंचा, सबसे अरफा, सबसे अच्छा मेरे मुस्तफा। अगर अल्लाह ताला की जात सवा कोई जात है तो वो जात मेरे मुस्तफा की जात बाबरकत मुकद्दसा है। নবীর উপরে আল্লাহ, আল্লাহর পরে নবী। নবী যদি মেরাজ করতে হয়, রাসূল আল্লাহকে দেখেছেন, এটার নামে মেরাজ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। সম্মেলন। রাসূল আল্লাহকে দেখেছেন, এটাই রাসূলের মেরাজ। বাকিগুলো হলো আনুষঙ্গিক আয়োজন। বাকিগুলা কি? আনুষঙ্গিক আয়োজন। আমার রাসূল আল্লাহকে দেখেছেন। আমরা মুসলমান, আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাম আজমাইন, তিনাদের উম্মতের কালেমার মধ্যে ইখতিলাফ ছিল, বিভিন্ন রকম ছিল। মারহাবা কোন যে স্বীকৃতি, একটা সনদ। বাবার প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা যদি খুশি হয়, তাহলে বোঝা গেল ওলি আল্লাহ, গাউস কুতুব, আল্লাহ রাসূল তারা কি আছে? খুশি আছে। আর নবীর আশিকদের সাথে যারা বেয়াদবি করে, গিয়া দেখবেন তারাও বেয়াদব। বাবারা আমার, আমি মনে করি আমার মুরব্বী আমাকে দোয়া দিয়েছেন, ঠিক কিনা? বাবারা আমার গভীর মনোযোগ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নবীগণের কলেমার মধ্যে, উম্মতের কলেমার মধ্যে পার্থক্য আছে। আলা হযরত আজিমুল বরকত মনে মনে একটা সওয়াল, প্রশ্ন আটকাইছেন যে আমি যদি লক্ষাধিক নবী বাবা আদমরে পাইতাম, আমি একটা প্রশ্ন করতাম, ও বাবা আদম, আপনার যে কালেমা আমারও কি সেই কালেমা? কারণ সকল নবীগণের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের কালেমার মধ্যে পার্থক্য আছে, নবীগণের কালেমার মধ্যে পার্থক্য নাই। আবার ভাগ্যগুণে আমরা সেই কালেমা পাইছি, এই জন্য আমরা সেরা উম্মত। আমরা সেরা, আমরা নবী, আমরা কি শৈলের জোরে সেরা হয়ে গেছি গা? পকেটে আছে এর লেগে সেরা হয়ে গেছি, ইন্টারনেট চালাই এই জন্য সেরা।
নবীও সেরা, কথা বলেন, নবীও সেরা, উম্মত সেরা, আরো জোরে, নবী সেরা, উম্মত সেরা, পীর সেরা, দল সেরা, মুরিদ উস্তাদ সেরা, ছাত্র সেরা। আর নবী সেরা হইলে না উম্মত সেরা হইতো? উম্মতরা নাক ডাইকা ঘুমা, হারামজাদার বাচ্চারা নবীরে রাখাল বানায় লাইছে। উম্মত নাক ডাইকা ঘুমা, যার সন্তানের বাচ্চারা আমার রাসূলকে কাউবয় বলে, ঠিক, তাদের জন্মের মধ্যে দোষ রয়েছে। যারা আমার রাসূলকে কাউবয় বলে, আমার নবী বকরি চড়াইছে, এই কথা আমরা বলি না। আমার নবীর নূরানি পবিত্র বরকতময় সময় মা হালিমাতুস সাদিয়ার বকরিগুলোকে দান করেছে। আমার নবীর পোশাক মুবারকে ময়লা লাগে নাই, আমরা বলছি আরবের দুলাবালু নবীর পাক জামায় আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ, আমার নবী ইমামুল মুরসালিন, ইমামুল কুল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কুল। নবী রাসূলগণের যত ফজিলত, আমার নবীর একা তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ, প্রমাণ হয়ে গেছে মেরাজের রাত্রে। তো বলতেছিলাম, নবীগণের যেই কলেমা আমাদেরও কি ঠিক আছে না? এখন আলা হযরত আজিমুল বরকত বলেন, আমি বাবা আদমের দরবারে একটা দরখাস্ত রাখবো যে, ও বাবা আদম, আপনি আদম সুফিউল্লাহ, আপনার যেই কলেমা আমারও সেই কলেমা। ওগো নূহ নাজিউল্লাহ, আপনার যেই কলেমা আমারও সেই কলেমা। ও মুসা কালিমুল্লাহ, হুজুর আপনার দরবারে অ্যাপ্লিকেশন আবেদন, আমরা জানতে চাই আপনারও যেই কালেমা আমাদেরও কি সেই কালেমা? একবার এখন নবীগণকে তো আর দুনিয়ার বুকে এই মুহূর্তে পাওয়া, জাহেরি ভাবে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশ্নটা করতে হবে হাসরের দিন। হাসরের দিন পাওয়া যাবে, সেদিন বলবে। তো হাসরের দিনে তো তিনি প্রশ্ন করবেন, নবীগণ কি উত্তর দিবে? আলা হযরত সেটাও লেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? अंबिया से करो अर्ज, क्यों मालिकू, क्या नबी है तुम्हारा हमारा नबी। নবীগণের দরবারে আরজ করব, ও নবী আলাইহিস সালামগণ, আপনাদের যেই নবী আমারও কি সেই নবী? তখন নবীগণ একটা উত্তর দিবে না? উত্তরটা দিবে, এটা ওনার ভাষায়। এ আহমদ রাজা শোনো শোনো, জৈসে সবকা খুদা এক হে, যেভাবে সকল নবী রাসূল উম্মত ফেরেশতা সবার খুদা যেমন এক, वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी एक है। जैसे सबका खुदा एक है, वैसे ही इनका उनका तुम्हारा हमारा नबी। সবার নবী এক, সবার নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবীগণেরও নবী আছে না নাই? আছে। বাবা আদম সফিউল্লাহর একটা ফজিলত আছে না? অনেক ফজিলত। একটা ফজিলত হইল, আল্লাহ বলছে উসজুদু লি আদম, কইছি নেই? বাবা কোরআন থেকে বলতেছি, কোরআন কি বুরহান রাজা বানায় আনছে? না, বুরহান রাজার বাবা গিয়াসউদ্দিন রেজবি বানায় দিছে? না, রেজবি মাওলা কি বানায় দিছে? কোরআন খাজা বাবা বানাইছে? না। আমরা যে ওলি আল্লাহ কই, বাবা বাবা কই, তাদের জলে আমরা ওলিরে বাবা কই, তোরা ফেরাউন রে সাসা কস। ফেরাউন রে কি কর? আছে না? ওলি আল্লাহরে বাবা বলাটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ইমানের জন্য ভালো। কারণ আমরা তো আর ওলিরে আল্লাহ কই না। আল্লাহ কইলে শিরিক হইতো। বাবা কইছি তার মানে বোঝা গেল আমরা আল্লাহ কই না লোক। বাবা কইলে শিরিক হইতো না, কারণ আল্লাহ তো ছেলে মেয়ে নাই, মা বাপও লাম ইয়ালিদ, জন্ম দেওয়া নেওয়া থেকে আল্লাহ পবিত্র। তাইলে আল্লাহরে বাপ ডাকা যায় না, অলিরে। তাইলে আমরা অলিরে বাপ ডাকছি, বোঝা গেল আমরা অলিরে আল্লাহ মনে করি। সুবহানাল্লাহ কইতেন না? বাপের ওয়াজটা করলে একটু পৃষ্ঠাটা বড় হয়ে যাবে বাবার। আমার সময় কম না। আমাদের মোনাজের আহলে সুন্নাত আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি হুজুর শুভ আগমন করেছেন, বলেন মারহাবা। তিনি আমার পরপর মাইক্রোফোন ধরবেন। তো আমি বাবা আদম আলাইহিস সালামের কথাটা বলি। আদম আলাইহিস সালামের জন্য একটা ফজিলত আছে, উসজুদু লি আদম। আল্লাহ তাআলা কথা কইস না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে কি দাও? সেজদা করো। হুকুম কার?
আল্লাহ কি হুকুম দিছে না সেজদা দিছে? হুকুম দিছে। আবার হুকুম দিছে না সেজদা দিছে? হুকুম দিছে। ফেরেশতারা কি দিছে? তাইলে ফেরেশতারা সেজদা দিছে, আল্লাহ তো সেজদা তাই নাই। বুঝলেন? সেজদা দেয় নাই। ফেরেশতারা সেজদা দিছে, একবার দিছে, দিয়া দেখছে ইবলিসা দিছে না, কইছে আরে তেই মনো মালা লম্পট, তে যেহেতু সেজদা গাটটা খাড়া করে রাখছে, শুকরিয়া তান ফেরেশতারা আরেকবার দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ যে প্রথম সেজদা দেওয়ার তৌফিক দিছে, এইটা শুকরিয়া আদায় করে ফেরেশতারা আবার সেজদা, আল্লাহু আকবার। তাহলে সেজদা দিছে দুইবার, কিন্তু সেজদার অনুষ্ঠান ছিল কয়টা? একটা। এখন কি সেজদা দেয়? সেজদা দেওয়া বন্ধ না? বন্ধ কি না? ওই সময় দিছিল। তাইলে আল্লাহ সেজদার হুকুম দেয়, নিজে সেজদা দেয় না। ফেরেশতারা সেজদা দিয়া সাইরে লাইছে, অবসর ফারেক, আর সেজদা দিতে হয় না। দেয় না, হুকুম আদায় হয়ে গেছে। দাওয়াম এবং ইস্তেমরার নাই, এটা কন্টিনিউ হচ্ছে না। আল্লাহ সেজদার হুকুম দেয়, নিজে দেয় না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, আল্লাহ শুধু দুরূদের হুকুম দেয় না, নিজেও রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আল্লাহ ইউসাল্লুন, ফেরেশতারা ইউসাল্লুন। আল্লাহ যখন সালাত নাজিল করে, নিজেও নাজিল করে, ফেরেশতাদেরকে লইয়া নাজিল করে। তাহলে ওই আদম রে, বাবা আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ানোর সময় নিজে হুকুম দিছে, কিন্তু পালন করে নাই। সেজদা পালন করছে আল্লাহ? পালন করে নাই, হুকুম দিছে। আর সালাত নাজিলের বেলায় নিজে আগে পালন করছে, ফেরেশতাদেরকে লয়া পালন করে। ইউসাল্লুনা, পালন করতেছে, করতে থাকবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা দেওয়া থেকে ফারেক ফেরেশতারা, কিন্তু দুরূদ পড়া থেকে আরেক না। আসমানের ফেরেশতারা কাতারে কাতারে খারা, নবীজির দুরূদ পরে তারা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন বাবারা আমার। তাহলে একটা বিষয়, আরেকটা বিষয়, আদম আলাইহিস সালাম সেজদা ফেরেশতাদের থেকে পাইছে। হাকিকত অনেক লম্বা, যতটুকু কিছু মৌলবী আছে না হাকিকত বুঝে না, আসেনি? কানা মৌলবী আছে না? তো আমার আলোচনা হবে যারা আমার তরিকতের চক্ষুওয়ালা ভাইয়েরা শুনতেছেন তারা, আর যারা কানা তাদের জন্য, কারণ তাদেরকে এক দুইবার রাস্তা দেখায় দেওয়া কি আছে, জায়েজ আছে না? তাদেরকে উঠতে যদি গালি দেয় তাহলে হবে। আর যে রসুলকে অলরেডি বেয়াদবি করে ফেলছে, তারে গালি না দিলে আমার ইমানে থাকতো না, জব্দন লাগবো, সে হারামজাদা। আবারও কইলাম, যারা লাইনে আসার সম্ভাবনা আছে তাদেরকে বোঝানো হবে, যারা রসুলের সাথে বেয়াদবি করছে তাদের লাইনে আসার সম্ভাবনা নাই। বাবার আমার, এখন আদম আলাইহিস সালাম হলেন সেই নবী যাকে কেন্দ্র করে ফেরেশতারা কি দেয়? বলেন না, কি দেয়? তাহলে আদম আলাইহিস সালাম হলেন ফেরেশতাদের কিবলা। এখন মেরাজের ঘটনা একটু শর্ট করে বুঝাই দেই, যেহেতু আমার এখানে আলহামদুলিল্লাহ মুরব্বীরা সকলে বুঝবে। এখন বাইতুল মুকাদ্দাসে আদম আলাইহিস সালাম আমার নবীর পিছনে নামাজ পড়ে নাই? তাহলে যিনি ফেরেশতাদের কিবলা তিনি আমার নবীর মুসল্লি। সুবহানাল্লাহ। যিনি ফেরেশতাদের কিবলা তিনি আমার নবীর মুসল্লি। আয়ো বাইতুল মুকাদ্দাস কি ঘটছে দেখো, সুবহানাল্লাহ বলেন। তো এটা গেল একটা পয়েন্ট। বাবা আদম তাওহীদের দাওয়াত দিয়েছে, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তিনি কি আল্লাহকে দেখেছেন? না। লক্ষাধিক নবী রাসূল কেউ আল্লাহকে দেখেন নাই। মুসা আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করছেন, আল্লাহ বলছেন লান তারানি, আপনি দুনিয়াতে দেখতে। এখন আমরা যে মুসলমান, কলেমার দাওয়াত লয়া বিশ্বের 200 কোটি, 250 কোটি কি মুসলমান, প্রায় মানুষ না বেটা, মানুষ বহুত আগে 700 কোটি পার হইয়া গেছে।
আমরা যে বলছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, কথাটার দলিল লাগবে না? দলিল লাগবে না? বাড়ি আমার, গাড়ি আমার বললে দলিল লাগে না? এই ওয়াজ প্রায় জায়গাতে বলি। আজকে সময় যথেষ্ট, তারপরও আলোচনাটাও বড়, শর্ট করার চেষ্টা করতেছি। দলিল লাগবে। আল্লাহ ছাড়া মাবুদ নাই এই কথারও কি লাগবে? এখানে উলামায়ে কেরাম আছে না? 5-6 জন উলামায়ে কেরাম। আর আমি যদি বলি যে মোহাম্মদপুর কাদরি যেটা পড়ছে আমার ছোট ভাই মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল আল কাদরি, মনে করেন সে ভালো আলেম, ভালো বক্তা, বললাম ভালো, আপনার খুশি হইলেন। যদি বলি ইব্রাহিম আল কাদরি সারা আলেম নাই, এটা কি সহজ কথা না কঠিন কথা? যদি বলি ইব্রাহিম আল কাদরি ভালো আলেম, কি কথা? সহজ, ভালো আলেম। আর যদি বলি সে সারা কি নাই, আলেম নাই, তাহলে কথাটা কি হইলো? কঠিন হইল নি? তাহলে একটা সহজ বাক্য আর একটা কঠিন বাক্য। আল্লাহ আমার মাবুদ, এই কথাটা সহজ। আল্লাহ সারা মাবুদ নাই, এই কথাটা কঠিন। কাক কালো, ঘরে বৈশা বলা যাইবে। যদি বলেন কালো সারা কাক নাই, এই বাক্যটা কঠিন বাবা। কাক কালো, ঘরে বসে বললেন কালো সারা কাক নাই। কাক যেই জায়গায় থাকে, বাঁশের দ্বারে, আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে, বন জঙ্গলা, পাহাড় পর্বত, সারা পৃথিবী ঘুরে ভিজিট করে রিপোর্ট পেশ করতে হবে। সারা বিশ্ব ঘুরে দেখলাম কালো সারা কাক। কাকের আবাসস্থল কোথায় কোথায় থাকে এগুলা জরিপ কইরাই না বলতে হবে, কাকসুমারি করতে হবে যে আমার কালো সারা কি নাই, কাক নাই। আর কাক কালো এটা ঘরে বসে বলা যায়। আল্লাহ মাবুদ, সহজ বাক্য। আল্লাহ সারা মাবুদ নাই। মাবুদ, মাবুদের মাবুদিয়ত, মাবুদের ক্ষমতা, মাবুদের তারিফ, মাবুদের পরিচয় যিনি না জানবে তিনি বলতে পারে না আল্লাহ সারা মাবুদ নাই। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা মাবুদ নাই। আরবের লোকেরা 360টারে পূজা করছে, আমার রসুল এক আল্লাহর কথা বললে তারা তো মানতো, কিন্তু নবী এমন ভাবে বলছে আল্লাহ আছে কেউ নাই, আল্লাহ সারা মাবুদ নাই। প্রথমে সবাইরে বাদ করছে, লা ইলাহা নফি, ইল্লাল্লাহ ইসবাত, নাই কেউ, আছে কে? আল্লাহ। সবাইরে বাদ দিল, আল্লাহকে স্বীকার করলো। আল্লাহর পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সক্ষমতা কতটুকু, এই কথা যদি কেউ না জানে, মাবুদ সম্পর্কে না জানলে এইভাবে বলে না আল্লাহ সারা মাবুদ নাই। যদি বলতো আল্লাহ মাবুদ, সহজ। আল্লাহ সারা মাবুদ নাই, কঠিন। এই কথা রবি বলছে, আমরাও বলি। এখন আমরা যে বলি দলিল কি, দলিল কি, নবী রাসূলগণ বলবেন সরি আমরা আল্লাহ দেখি নাই, তবে আল্লাহর ওহী আমাদের কাছে এসেছে। আমাদের নবী বলবে উম্মত রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আল্লাহকে সুন্দরভাবে দেখেছি। মুস্তাফা ने सर की आंखों से रब का दीदार किया, राआ मुहम्मदुन रब्बाहु बिबसरे आइनाइहि, আমার নবী কপালের চোখ দ্বারা আল্লাহর দিদার করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আছে, আল্লাহ আছে, রাসূল দেখছে। এখন আসেন দেখা সম্ভব কিনা। কোরআন বলছে ওয়াজুহুন নাদিরা ইয়াউমা ইজিন ইলা রাব্বিহা নাজিরা, যারা আল্লাহরে দেখবো এদের চেহারাগুলা খুশিতে আনন্দে উজ্জ্বল হয়ে যাবে। আরো জোরে বলেন না। আপনার ছেলে পাস করছে, চাকরি পাইছে, এই কথা শুনলে কি হয়? আপনার হজের টিকিট লাগছে, মদিনার ভিসা লাগছে, কি হবে? খুশি হবে না? হবে। ঝামেলাটা দূর হয়ে গেছে, খুশি হবে। আল্লাহরে দেখলে সবাই খুশি হয়ে যাবে। আল্লাহকে উজুহুন নাদিরা ইয়াউমা ইজিন ইলা রাব্বিহা নাজিরা, এই আয়াত দ্বারা প্রমাণ করে জান্নাতীরা আল্লাহরে দেখব। সুবহানাল্লাহ। জান্নাতীরা কথা বলেন না, আল্লাহরে দেখবো। জান্নাতে আল্লাহ দেখা সম্ভব। মৌলবীরা কবে জান্নাতে সম্ভব, জান্নাতে সম্ভব। আরে বেকল, নবী তো জান্নাতের মালিক, কখনো টের পাইছত না? ওই আপনার জন্য বানায় আছে গো ও নবী আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া। জোরে কোন।
তারা কব ইহকাল আর পরকাল। আরে আয়ো মৌলবী হুন, আমার নবী যে লামকানে গেছে, এখনো কোনো জামানাও নাই, কালও নাই। লামকা লাজামা, তুমি কইবা ইহকাল আর পরকাল। আমার রসুল যে আল্লাহর দেখছে, তুমি ইহকালও বলতে পারবা না, পরকালও বলতে পারবা না। ওই জায়গার নাম লামকা। কোনো স্থান নাই, কোনো কাল নাই, কোনো উদয় নাই, কোনো উস্ত নাই। আছে কে? আল্লাহ রসুল, আল্লাহ রসুল, আল্লাহ রসুল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। बोले अर्श पलक शायर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, वास्ता परदान ही। बाबा আমার মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবীগণ যখন বলবে আমরা আল্লাহ দেখি নাই, আমাদের নবী বলবে আমি আল্লাহ দেখছি। মেরাজ হলো আল্লাহ দেখার প্রোগ্রাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এক ধরনের লোক আছে, এই গল্পটা শোনেন, অনেক জায়গায় বলে, এটা কাজে লাগবে। আপনারা ইউটিউব মিডিয়াতে অনেক জায়গায় গল্পটা শুনবেন। সেটা হলো আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন না। বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে যারা জীবনে আজান শুনে নাই, কোরআন দেখে নাই, মুসলমান কি বুঝে না, দিনের দাওয়াত পায় নাই। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আমরা আছি মুসিবতে, অন্যকে কি দাওয়াত দেব? দাড়ি টুপি লাগায় তো আমাদের ইমান। সুরে আগে হিন করতো, হিন বুঝেননি? মাটির ঘরের এই এটাকে কি বলে, ঘরের যে বিট বলে, দায়েরটা কাইটটা সুরা ঢুকতো, ঢুকা দরজা খুললা চুরি করতো। আছে না নাই? হিন কাটা সুরের চেয়ে বড় মারাত্মক হলো ইমান সুরার দলেরা। দেখবেন এরা দাড়িও আছে, টুপিও আছে, মাগো নামাজের কথা নারে সালাত ফালতু, মিলাদ কিয়াম বেদাত, পুরুষ ফাতিহা নাই, ওলি আল্লাহ নাই। হ্যাঁ, আগে কইতো নবী আমরার মতো, অনেক রাখালের মতো। এরা শয়তানের ঘরের শয়তান, বুঝেন নাই? বাবারা আমার, এই জল আছে না, জল পানি, পানির অপর নাম কি? জীবন। তৃষ্ণা লাগলে আমরা কি করি? শীতের দিন আর গরমের দিন আছে বাবা, লাগে। যারে কুত্তায় কামড়াইছে, কেডা কামড়াইছে, একটা রোগ, এটার নাম কি রোগ? জলাতঙ্ক রোগ। আপনার এলাকায় কি বলে? সান্তানি। আল্লাহ এই রোগ থেকে দুশ্মনদেরকে হেফাজত করুক। তো জলাতঙ্ক রোগ, এখন তো ইউটিউবের যুগ, ভিডিওতে দেখা যায় একটা মানে লোকের জলাতঙ্ক হয়েছিল, কিভাবে সে রুমের ভিতরে হাহাকার করে মারা গেছে। তো জল দেখলে লোকটা খুশি হয় না, বেজার হয়? এই রুগীটা জলাতঙ্ক রোগী, এই রোগ, এই পানিটা দেখলে কি হয়? বেজার হয়। এই রোগ আমাদের না হোক, এই রোগী আমরা না দেখি। জলাতঙ্ক রোগ পানিটা দেখলে কি হয়ে যাবে? বেজার হয়ে যাবে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হিরহালি উঠছে, মরার সময় কি উঠে? হ্যাঁ, চান্তানি উঠে। তো এই রুগীরা পানি দেখলে ঘাবড়ায়, ভয় পায়, চিৎকার চেঁচামেচি করে, হাউমাউ করে। মুনাফিক কেমনে চিনবেন? আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হাবিব, এই মুনাফিকের দলদেরকে দেখবেন আপনার থেকে মুখ ফিরায় নিবে, মিলাদ কিয়াম থেকে মুখ ফিরায় নিবে, ইয়া রাসূলুল্লাহ বলা থেকে মুখ ফিরায় নেবে, উরুস ফাতিহা ওলি আল্লাহ জিয়ারত থেকে এরা মুখ ফিরায় নেয়। কথা বলেন ঠিক কিনা? নবী তো ভালো জিনিস, নবীর কদম মুবারকের দুলাহ তো বরকত। এখান থেকে মুখ ফিরায় নেয় কেন? বলে পানির থেকে হে রুগী মুখ ফিরায় নিছে, তার রোগ আছে, তার ভিতরে নেফাক আছে। এরা রসুল থেকে মুখ কি করে নিব? ফেরায় নিব। মেরাজের ওয়াজ যতক্ষণ করতাম, এক বাসায় 5 মিনিট করতেছি, 3 মিনিট করার আগে শেষ করেন, দোয়া করেন, দোয়া করেন। হাই মিয়া, তোমার দোয়া তো নবীর মোহাব্বত ছাড়া কবুল হবে না। বাবার আমার, মেরাজের যে ঘটনা, যিনি বিশ্বাস করছে নাম কি? কি নাম? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যে অবিশ্বাস করছে প্রথম, তার নাম কি? আবু জাহেল। কি জাহেল? তো মেরাজের ঘটনা বিশ্বাস কইরা আবু বকর সিদ্দিক সাইয়্যিদুস সাহাবা, নবীর পাশে আছে, মদিনা শরীফ সবুজ গম্বুজের নিচে রাসূলের পাশে আছে, কিয়ামতেও থাকবে। আবু জাহেল কি হইছে?
হাজি সাহেব বলে মুআল্লিম সাহেব আবু জাহেলের বাড়িটা কই বলে কিরে কাম আছে না নাই প্রস্রাব পায়খানা ইস্তেনজা কারণ কি কারণ সে গুস্তাখে রাসূল কথা বলেন ঠিক কিনা বাবারা আমার মেরাজের ঘটনা বিশ্বাস করলে ইমানদার বিশ্বাস না করলে বেঈমান এখন আমি নবী আলাইহিস সালামগণের কথা বলছি আমাদের রাসূলের কথা বলছি মেরাজের ঘটনা আমি ঢুকবো যদি আমি সময় পাই তার আগে আরেকটু আপনাদের সাথে শুধু মেরাজের তাৎপর্য নিয়ে আলোচনা করছি বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে ছিলেন কই জান্নাতে বাবা একটু ফাইন দিস না জান্নাতে কোথায় ছিলেন জান্নাতে বেহেশতে ছিলেন তো আল্লাহ বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ শুধু আদম না আল্লাহ বলছে আদম তোমার বিবি হাওয়ারে লইয়া জান্নাতে বসবাস করো সুবহানাল্লাহ সর্বপ্রথম ইসলামী পরিবার স্থাপন হয়েছে জান্নাতে সুবহানাল্লাহ আবার আদম সন্তানেরা যাইবে কই জান্নাতে জান্নাত থেকে বাবা আদম দুনিয়াতে আসছে বাবা আদম দুনিয়াতে আসছে দুনিয়াতে আসছে ঈসা আলাইহিস সালাম ছিলেন দুনিয়ায় এখন আছে কই কিয়ামতের আগে আবার নামবো কই জমিনে ছিল দুনিয়ায় উঠছে আকাশে আবার নামবো জমিনে ঈসা আলাইহিস সালামের দিকে তাকাইলে বোঝা গেল তিনি আসমানে উঠতে পারেন আর ভবিষ্যতে নামবেন আসমানে উঠতে পারেন আবার জমিনে নামার শিওর গ্যারান্টি আছে বাবা আদম বেহেশতে ছিলেন মা হাওয়ারে লইয়াই ছিলেন আবার আদম হাওয়া দুইজন নামছেন ওটা নামার কথাটা টের পাইতেছেন নি ঈসা নবী উঠছে আদম নবী তাইলে নবীগণের জিন্দেগি পর্যালোচনা করলে বোঝা যায় আসমানে উঠার প্রোগ্রামটা আছে নাই নাই আছে আছে জিবরাইল আমিন তো 24,000 বার নবীর দরবারে আসা যাওয়া করছে আইসেও গেছেও জিবরাইল আমিন পারে বাবা আদম পারছে বাবা ঈসা পারে আমরা নবীর বেলায় কি রসুলের না এদের ইমানে প্যারালাইসিস এদের মজকের মধ্যে প্যারালাইসিস লুলা হয়ে গেছে এদের মজক আদম নবী নামতে পারে ঈসা নবী উঠতে পারে ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা অবস্থায় জান্নাতে আছে সুবহানাল্লাহ তিনিও উঠছে আর জিবরাইল আমিন তো ওটা নামা করছে ওই জিবরাইল আমিন খাদেম নবীর কদমে চুমা দেয় জিবরাইল উঠতেও পারে কেউ কয় না যে এটা সশরীরে না স্বপ্নে আদম আলাইহিস সালাম কি স্বপ্নে নামছে না বাস্তবে নামছে কথা বলেন না নামছে তো আমরা যে দুনিয়াতে আসি স্বপ্নে না বাস্তবে বাস্তবে ওই সিমডিতে দেখেন কারণ আমরা যেহেতু আসি তাহলে বাস্তবে আসি দুনিয়াতে আসি কারণ জান্নাতে বাচ্চা কাচ্চা হয় না আর দুনিয়াতে বাচ্চা কাচ্চা বন্ধ হয় না যারা বন্ধ কইরা চেষ্টা করতেছে চেষ্টা করলেও দুনিয়াটারে জান্নাত বানানো যাবে জান্নাত বাচ্চা জন্ম দেওয়ার জায়গা না আর দুনিয়া বাচ্চা বন্ধ করার জায়গা না যারা বুঝার বুঝালিস তো আমরা আদম সন্তান পৃথিবীতে নামছি বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের সাথে কিন্তু আমাদের জন্ম হয়েছে কোথায় পৃথিবীতে তাহলে আদম যদি সশরীরে নামছে মা হাওয়া কথা বলে না সশরীরে নামছে ঈসা নবী সশরীরে উঠছে আবার নামার সময় সশরীরে এটা ঈমান ও আকীদার বিষয় তাহলে ওনারা যদি পারে তারা তো আমার নবীর মুক্তাদি মুসল্লিরা পারে ইমাম সাহেব হ্যাঁ পারবো এটার নাম মেরাজ সুবহানাল্লাহ কোন তার স্বপ্নে না বাস্তবে যদি মেরাজটা স্বপ্নে হইতো কাফেররা কাপ কাপ করতো না যারা সারা জীবন রসুলকে আলামিন বলছে আলামিনে একটা স্বপ্নে দেখছে আর কি স্বপ্ন তো কত মানুষই দেখতে তো
তো মেরাজ সশরীরে হওয়ার কারণে তাদের অ্যালার্জি চুলকানি এটা বাড়ছে। এই মেরাজের ঘটনা, মেরাজ কি আসমা সশরীরে স্বপ্নে, মেরাজের তাৎপর্য, মেরাজের ফজিলত আমাদের জানা দরকার আছে না নাই? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তারা বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা কি কোরআনের ভিতরে না বাইরে? আর যখন কোরআনের ভিতরে না বাইরে? ভিতরে। বাবারা আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি বিশ্রাম নিচ্ছেন। কোন সময় আল্লাহ মেরাজের দাওয়াত দিলেন? যখন হযরত সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। চাচা আবু তালিব কি করেছেন? ইন্তেকাল করেছেন। রাসূল পাকের দুনিয়াবি জাহিরি বয়স 51 বছর 6 মাস। 51 বছর, নবুয়ত এলানে নবুয়তের 11 বছর 6 মাস। এমন সময় প্রিয়জনেরা যখন বিদায় নিলেন, রাসূল পাকের মনে কষ্ট, প্রিয়জনের ব্যথা, বিরহ, মায়া, ভালোবাসা, প্রেম, টান, অনুভূতি রাসূল পাকের হৃদয়ে তাদের বিদায়টা কি লেগেছে? কষ্ট লেগেছে। নবীর মনে কষ্ট লাগলে আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? আল্লাহ বলছেন, হাবিব আপনি চাচার জন্য মায়া লাগে? হাবিব আপনি সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মায়া লাগে? আপনার মনে কষ্ট, আপনার মধ্যে ব্যথা, হাবিব মনে কষ্ট নিয়েন না। হাবিব আসেন, আও মেরে মাহবুব, দেখো মেরে জালোয়া, আপনাকে আমার দিদারে ধন্য করব। প্যারে হাজিরিন, মেরাজ শরীফের ঘটনা অনেক লম্বা, তাৎপর্য রহস্য অনেক ভরপুর। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পর্বতে। কোথায়? তুর পর্বতে। আল্লাহ বলছেন, মুসা ফখলানা আলাইক, তোমার জুতা খুলো। আমার নবী আরশে গেছেন, আল্লাহ এই কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? গুফতে মুসা বা খুদাদার কোহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। আমার নবী আল্লাহর সাথে কথা বলছে আরশে, মুসা নবী কথা কইছে তুর পর্বতে। মুসা নবী তুর পর্বতে কথা বলছেন। তাওরাতের অধিকারী, আমার নবীর মুক্তাদি। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বিশ রাহলি সাদরি। আল্লাহ যখন বলছে, এই যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, ইন্নাহু তাগা, এটা বেহা হয়ে রয়েছে, গুমরাহ, বদবখ্ত, এটারে যে অবাধ্য, তারে গিয়া তুমি কি দাও? হেদায়েতের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম কো তেজে গার কাটা, তার কাছে গেলে দাও, আমার একটু সাহস হিম্মতের দরকার আছে। রাব্বিশ রাহলি সদরি, আল্লাহ আমার বক্ষ, আমার সিনাটাকে তুমি প্রশস্ত করে দাও। এই দোয়াটা কে করছে? মুসা আলাইহিস সালাম। আমাদের পেয়ারা নবী এই দোয়া করার আগেই আল্লাহ বলছেন, আলম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা মোবারক প্রশস্ত করে দেই নাই? ইস্তেফহাম লিত তাকিদ, মানে অবশ্যই আপনার সিনা মোবারক, বক্ষ আমি প্রশস্ত করে দিয়েছি। এখন তাফসীর কিতাবে লিখতেছে, শাররাহাল্লাহু সাদরা মুসা লিল কালাম, শাররাহাল্লাহু সাদরা মুহাম্মদ লির রুয়াত। আল্লাহ মুসা নবীর সিনা মুবারক সাক করেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার নবীর সিনা মুবারক সাক করেছেন আল্লাহর দিদারের জন্য। এই মোবাইলের আগে আমরা আরেকটা মোবাইল চালাইছি না, বাটন মোবাইল, 3310, 1110, 1600, নোকিয়া, আছে না নাই? ভিডিও ছিল, ক্যামেরা ছিল, ইমো ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, ফেসবুক, ইমেল জিমেল ছিল না, কিন্তু চালাইছি। কথা দোস্ত ভালো আছো শেষ। আর এখন দেখা জানি এটা হলো ভিডিও কল। আর আমরা যখন বসে রয়েছি, এটা কি ভিডিও না অডিও না সরাসরি লাইভ? মুরব্বীর সাথে বসে রয়েছে, এটা কি সরাসরি লাইভ। আর বাড়িতে এখন ফোন দিলে হইব কি? ভিডিও কল। কানে লাগে লেব অডিও কল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন, আমার নবী আল্লাহর সাথে দিদারে সরাসরি কথা বলেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যত নবী রাসূলগণ আছেন তাদের যত মর্যাদা, আমার নবীর একা তার চেয়ে বেশি ফজিলত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন পড়ছে নমরুদের, জিবরাইল এসে বলে, হাল্লাকা মিন হাজাত, আপনার কি কোনো প্রয়োজন আছে? আমি কি সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, না আমি পরীক্ষার হলে আছি, এখন তোমার সাহায্য? সারা বছর উস্তাদে পড়াইছে, পরীক্ষার হলও কি উস্তাদে যায় বলতে পারবো?
বললে কি পরীক্ষা থাকবো? জিবরাইল আমিন এসে বলে আপনাকে সাহায্য করতে পারি, বলছে না আপনার সাহায্য আমার দরকার নাই। বলে আমি কি আল্লাহর কাছে গিয়ে আপনার কথা বলবো নি? বলছে আল্লাহ আমারে দেখে। এটা কি পরীক্ষা? প্যারে হাজরিন, তাহলে জিবরাইল আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে গেছে, ডর আছে কোনো? নাই। ডর আছে? ডর থাকলে কি সাহায্য করতে যেতে পারে? একজনে কারেন্টে লাগছে, আরেকজনকে দৌড়ে বলবো কেমন আছেন, ধরা যাইব? বিদ্যুতে শক খাইলে তারা ধরা যাইব? আর যে ধরে বোঝা গেল তার ভয় নাই। কিন্তু আমরা মানুষ, আমাদের ভয় আছে, আবার ওলিদের ভয় নাই। তো আলোচনাটা হলো জিবরিল আমিন নমরুদের অগ্নিকুণ্ডে আসছে কাকে হেল্প করার জন্য? কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে হেল্প করার জন্য আসছে। তাহলে বোঝা গেল উনি যে আগুনে আসছে ওনার কোনো ভয় নাই, ভয় নাই। বাবারা আমার, চাঁদের আলো নূর, সূর্যের আলো নূর, আমাদের চোখের যে আলো এটাও কি নূর, ফেরেশতারা নূর, এই যে বিদ্যুতের আলো এটা কি নূর, কোরআন নূর, ইসলাম নূর, নবী নূর, আল্লাহ নূর, সব নূর এক মনে করা যাবে না। চাঁদের আলো স্নিগ্ধতা বড় মজা লাগে, আমরা এটা উপভোগ করতে পারি। সূর্যের আলো ভালোভাবে উঠলে কমপক্ষে শীতের দিন যেমন তেমন, গরমের দিন ফটফট বলতেছে, গরমের দিন অবস্থাটা 5 মিনিটও থাকা যায় না। শীতের দিনও যদি ভালোভাবে জ্যাকেট থাকে শরীরে, শীতের বস্ত্র থাকে, তারপরেও 5-10 মিনিট রৌদ্রের তাপ সহ্য করা যায় না। তাহলে আমরা চাঁদের আলো উপভোগ করি, সূর্যের আলো উপভোগ করতে পারি না। প্রয়োজনে কাজে লাগাই, কিন্তু এটা গায়ের মধ্যে বেশিক্ষণ লাগাইতে পারি না। তাহলে ফেরেশতারা নূর, ইব্রাহিম আলাইহিস সালাম নূর, আগুনে জ্বালাইতে পারে নাই, জিব্রাইল ভয় পায় নাই। আমার নবীর সাথে ছিলেন জিব্রাইল, মক্কাতে জিব্রাইল, মদিনায় জিব্রাইল, আকসাতে জিব্রাইল, প্রথম আসমানে জিব্রাইল, সপ্তম আসমানে জিব্রাইল, বাইতুল মামুরে জিব্রাইল, লামকানে জিব্রাইল, এবার লামকানে না সরি সিদরাতুল মুনতাহায় জিব্রাইল। এবার বলে ইয়া রাসূলুল্লাহ লাউ দানাইতু মিসলা সারাতিন আতারাকতু আকা, আমি যদি একটা পশম অথবা 1 আঙ্গুল পরিমাণ সামনে যাই আমি জ্বলে যাব। ও জিব্রাইল, তুমি না নমরুদের অগ্নিকুণ্ডলে আইসা ইব্রাহিমকে সাহায্য করার কথা বলছিলা, তুমি তো আগুনকে ভয় পাও না, তুমি নূর, সিদরাতুল মুনতাহার উপরে কি এমন নূর জিব্রাইল যাইতে জিব্রাইল যাইতে? তাহলে জিব্রাইলও নূর, নবীও নূর, চাঁদ সূর্যের আলো নূর, কোরআনও নূর, আমরা চোখের পাওয়ার এটাও নূর। এত নূর, এত আলো, এত লাইটিং। জিব্রাইল নমরুদের অগ্নিকুণ্ডলে আপনি ভয় পান নাই, গেছেন সাহায্য লাগবে নি জিজ্ঞাসা করার জন্য। এখন আপনি তো ভয় পেয়ে গেলেন, আপনি থেমে গেলেন, কারণ কি? জিব্রাইল আমিন বুঝাইছে, শোনো আমিও নবীর মতো না, নবীও কইলাম আমার মতো। জিব্রাইল যদি নবীর মতো হইতো সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যাইত, আর নবী যদি জিব্রাইল আমিনের মতো হইতেন তাহলে তিনিও সিদরাতুল মুনতাহায় গিয়া ব্রেক ধরতেন। যে বুঝা গেল সিদরাতুল মুনতাহা প্রমাণ করে জিব্রাইল নূরের, কিন্তু জিব্রাইল যেখানে ফেল ওইখানে আমার নবী শুরু, জিব্রাইলের শেষ আমার নবী শুরু। সিদরাতুল মুনতাহা জিব্রিল আমিকা, সিদরাতুল মুবতাদা প্यारे नबी का। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे गौसिया, रज़बिया दबशरी, मुफ्ती शेख बुरहानुद्दीन রাজা কাদরি। বাবার আমার, এখানে খুব মজার ঘটনা। জিবরিল আমিন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মধ্যে সুন্নি ওয়াহাবি আসেনি? নাই। ফেরেশতার মধ্যে কি নাই? অবৈধ নাই। অবৈধ নাই মানে কোনো ওয়াহাবিও নাই, কাফেরও নাই, জিনের মধ্যে আছে। তো ফেরেশতারা সব এক আকীদা, সুবহানাল্লাহ বলেন না। আদম সেজদার সময় কোন সেজদা কি ফেরেশতা বাহির রাখছে? 100 দিছে, 100। এখন মারহাবা কোন মারহাবা বাবারা আমার, তাহলে ফেরেশতারা সেজদাও কেউ কি রাখে নাই? ফেরেশতারা জিসমুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহ যেটা হুকুম করে এটাই তামিল করে।
সুবহানাল্লাহ কইলাম। সময় কম, আমি তাড়াতাড়ি কইতেছি। বাবারা আমার, এখন জিবরাইল আমিনের যেই আকীদা, মিকাইলের এই আকীদা, ইসরাফিলের, আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম ওনারও কথা আমার বুঝছেননি, কিরামান কাতিবিনেরও এই আকীদা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা মুফতি নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেবের আগমন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম ফারুক কিচাশি সাহেবের আগমন, এই মাহফিলের সুন্নি জনতার আগমন। বক্তারা একলা একলা শুভেচ্ছা নেগা না, আপনারা যে আইছেন আপনারও শুভেচ্ছা দিয়ে দিলাম। মারহাবা কইতেন না বাবারা আমার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আলী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, অত্র কটিয়াদি পৌরসভার সম্মানিত পৌর প্রশাসক জনাব মোহাম্মদ আলী সাহেবের সভাপতিত্বে আমরা সুন্নি মাহফিল করতেছি। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম ফারুক চাষি সাহেব সকলে উপস্থিত হয়েছেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সভাপতি সাহেব ভালো আছেন? আমি তো খুঁজতেছি সভাপতি সাহেব কোথায়। সবাই বলেন মারহাবা। ভালো আছেন? প্রধান অতিথি না প্রধান অতিথি সাহেব মারহাবা বলেন। এই এদিকে চেয়ার আছে, ডানে বামে চেয়ার আছে, মিলা জিলা বসেন। আপনারাও প্রধান, একটু পরে হুজুর মুফতি সাহেব হুজুর আগমন করবে, তিনিও প্রধান, বলেন মারহাবা। বাবার আমার, আমাদের বসছেননি, আমি একটু কথা খবরের মতো বলে চলে যাচ্ছি। আমাদের নবীজি শ্রেষ্ঠ, তিনার মুজিজাও শ্রেষ্ঠ। বলতেছিলাম জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যে থামছে, রহস্য আছে না? থাইমা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মতো হইতেন অক্ষম, তাহলে আপনিও থামতেন, আর আমি যদি আপনার মতো সক্ষম হইতাম, আমিও সিদরাতুল মুনতাহা পাড়ি দিতাম। তাহলে বোঝাই গেল আপনার মতো আমি না, আমার মতো আপনি না। জিবরিলের যে আকীদা সকল মালাইকার এই আকীদা, আমাদের জান কবজ করার সময়, আচ্ছা আকীদার লোক থাকলে কি সুবিধা না? এখন আমার আকীদা যদি আরেকটা হইতো, আপনারা কি আমার দাওয়াত করতেন? মুরগি দিয়ে খাওয়াইতেন? কথা বলছেন না, বসতে দিতেন? তাহলে আকীদার লোক হইলে একটা সুবিধা আছে না নাই? এখন মালাকুল মউতের আকীদাও নবী আমার মতো না, আমাদের আকীদাও নবী আমার মতো না। তাহলে আমাদের সাথে ফেরেশতার আকীদার কি আছে? যারা বলে নবী আমার মতো, আজরাইল কুবা, আমি আজরাইল হয়েও তো নবী কার মতো না। আমি আজরাইল হয়েও মনে করি নবী আমার মতো না। জিব্রাইল বলবে আমি জিব্রাইল হয়েও মনে করি নবী আমার মতো। তুই কেমনে তোর মতো মনে করো? দেখে লই কতটুকু শক্তি হইছে, একটু দেখার সময় আসে না নাই? আজরাইল কি আসবে কি আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ইজা জা আজালুম লা ইস্তাকদিমুনা সাআতা ওয়া লা ইস্তাখিরুন, মৃত্যুর সময় আসলে, পরন আসলে এক মুহূর্ত আগেও করা হবে না, পরেও করা হবে না। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। যত নবীগণকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, আমার নবীর 65,000-এর বেশি মুজিজা। মুজিজা হলো আমরুন খারিকুন, এটা হলো অলৌকিক কর্ম। আপনি গাছ থেকে আম পারবেন, এটা একটা বাচ্চা পারে, একটা মহিলাও কুটা দিয়ে আম পারতে পারে। তাহলে এটা হলো লৌকিক কর্ম, যেই কাজটা লোকেরা করতে পারে। যেই কাজটা লোকেরা করতে পারে না, এটার নাম কি? অলৌকিক। মুসা নবীর উম্মতেরা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। প্যারে হাজিরিন, সময় কম, আমি তাড়াতাড়ি বলছি, আপনারা শুনে নেন। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনী ইসরাইল জাদুবিদ্যায় পারদর্শী ছিল। ওনাকে আল্লাহ মুজিজা দিলেন লাঠি। তাদের যত জাদুবিদ্যা শেষ, মুসা নবীর লাঠির ক্ষমতা। ওই দেখেন না, সবার সাপ টাপ খাইয়া মুসা নবীর লাঠি খাইছে। এই সাপে যখন হা করছে, ফেরাউনে দেখা 400 বার ডায়রিয়া হইছে। পাতলা পায়খানা করছে কয়বার? 400 বার, শুধু সাপের হা এটা দেখা। আমরা মোবাইলে দেখা শুধু একটা সাপ আরেকটা গিলছে, মোবাইলের পক্ষে সেই কাজটা পরিপূর্ণ দেখানো সম্ভব না। এই সাপে যখন হা করছে, এই সিংহাসন থেকে ফেরাউন দেখা 400 বার তার কি করতেছে? পাতলা পায়খানা হয়েছে। বাবার আমার, তাহলে মুসা নবীর লাঠির কাছে উম্মতের জাদুর ক্ষমতা সিলিন্ডার কি করছে? আত্মসমর্পণ করছে। ঈসা নবীর উম্মতেরা, খ্রিস্টানরা এখনো চিকিৎসা বিদ্যায় অ্যাডভান্স, পারদর্শী। কোথায়? বাংলাদেশের নেতারা অসুস্থ হলে সিঙ্গাপুর যায়নি তো, এখনো তারা চিকিৎসা বিদ্যায় পারদর্শী। ঈসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিচ্ছেন, তাদের চিকিৎসা বিদ্যার পাওয়ার শেষ। কারণ যখন ডেথ সার্টিফিকেট লেখা হয়,
মৌত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটার কোনো স্যালাইন চলে, ইনজেকশন, পরীক্ষা? একটা রোগী আইসিইউতে ভর্তি হয়, চোখগুলা মনে করে হার্টের খালি বিট বিট করে, এটার আইসিইউতে ঢুকায় 3 দিনের জায়গায় 7 দিন রাইখা বিল টিল তুইল্লা চিকিৎসা করে দিব। কিন্তু যেটা একবার ইন্তেকাল ফরমাইছে আর কোনো চিকিৎসা আওয়াজ মনে আছে? মৃত ব্যক্তির আর কোনো চিকিৎসা চলে না। ঈসা আলাইহিস সালাম সেইখানে গিয়া কুম্বি ইজনিল্লাহ, দাঁড়াও জিন্দাও, মরাডারে জিন্দা করছে। ডাক্তার যেখানে ফেল, ঈসা নবীর পাওয়ার সেখানে জন্মান্ধ, কেউ ভালো করতে পারে না। ঈসা নবী হাতে মোড় দিয়ে ভালো করে দিছে। তাহলে উম্মতের চিকিৎসা বিজ্ঞান টেকনোলজি যেখানে ফেল, ঈসা নবীর মুজিজা সেখানে শুরু। এখন আমাদের নবীর উম্মতেরা হেলিকপ্টারে সরেনি, বিমানে, রকেটে, তারপরে এই যে স্যাটেলাইট ব্যবহার করতেছে না? করতেছে। নবী যদি মেরাজ না হইতো, উম্মতেরা বলতো, ইহুদি নাসারারা বলতো, তুঙ্গ নবী তো জীবনে আসমানে ওঠে নাই, তুঙ্গ নবী তো জীবনে ভ্রমণ করে নাই। বলে আসো, अर्श फलक शायर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, वास्ता पर्दा नहीं। এবার আসেন, ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বলে মরা মানুষ জিন্দা করছে। যাদেরকে জিন্দা করছে এর মধ্যে একটা ছিল হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী জিন্দা করছে, এমন জিন্দা 4 জনকে জিন্দা করছে, মানে কিতাবে যেগুলো নাম লিস্ট পাওয়া যায়। 4 জনের মধ্যে 3 জনরে আবার সংসার জীবন ফিরাইয়া দিছে, মানে গুরুস্থানতে আইনে আবার বাইত ফাড়াইছে যে সংসার কর। একজনরে ফিরাইয়া কবরে ফাড়াইছে যে তুমি একজন নবীর সন্তান, তোমার ইজ্জত এই দেশের মানুষ করতে পারবে না, তুমি তোমার কবরে তোমার জন্য কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আওলাদে নবীর দাম আছে না? আসছে। এখন ঈসা আলাইহিস সালাম কবর থেকে কোন নবী তুলছেন এরকম কোন রেকর্ড নাই। উম্মতরে তুলছে, আওলাদকে তুলছে, সাধারণ আমজনতাকে কবর থেকে তিনি কি করেছেন? ঈসা নবী কুম্বি ইজনিল্লাহ বইলা মরা মানুষ জিন্দা করতেন না। কারো কাছে তো অন্য নবীর ঘটনা খুব মজা, নিজের নবীর ঘটনা বললে বলে শিরক, মেরাজুন নবী বলবে বেদাত, মিলাদুন নবী বললে আগুন জ্বলে, আছে না নাই? এখন শুনেন বাবারা, যারা অন্য নবীর কথা শুনেন, কিছু কিছু মানুষ আছে, মহিলা আছে, তাদের কাছে সতীনের ফুতেরে কি মনো তাজা মনো, কি মনো তাজা মনে হয়। আমরা সকল নবীর প্রতি ঈমান আনছি, এটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি। কিন্তু বিষয়টা হলো ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা বলেন না করছে। আমাদের নবী কি করছে প্রশ্ন আছে না? আজকে এখানে মাহফিল হবে দড়ি চড়িয়া কোনা, ঠিক আছে তো? চড়িয়া কোনা পোস্টার হইছে, পাবলিসিটি হইছে, মুখে মুখে বলছেন, মোবাইলে বলছেন, আমার নবী উম্মে হানির ঘরে কাবার হাতিমে বিশ্রাম, জিবরিল আচানক মেরাজের দাওয়াত, বুরাকে উঠলেন, বাইতুল মুকাদ্দাস, সকল নবী চলে আসলো, বোঝা গেল রুহানি ক্ষমতার পাওয়ার আরো। বাবা আদম আসছেন না? উনি কি দাফন হয় নাই? মাজারে কবরে ছিলেন না? তাহলে আমার নবী যখন মেরাজে আসবে, আল্লাহ খুদাই নোটিশ আদম সফিউল্লাহর মাজারে পাঠিয়ে দিলেন, আদম মাজারে থাকা যাবে না, রাহমাতুল্লিল আলামিনকে ওয়েলকাম বলতে আসো, রিসিপশনে চলে আসো। ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে থাকা যাবে না, বাইতুল মুকাদ্দাসে চলে আসেন। মুসা নবীর মাজারে, লক্ষাধিক নবীগণের মাজারে খুদাই নোটিশ চলে গেছে, মাজারে থাকা যাবে না, আমার হাবিবকে রিসিভ করতে, মারহাবা বলতে বাইতুল মুকাদ্দাস আসতে হবে। আমার নবী বলেন, দাখালতু বাইতুল মাকদাস ফাজুমিয়া লিয়াল আম্বিয়াউ, আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, প্রবেশ করলাম, আমার সম্মানার্থে নবীগণকে একত্রিত করা হয়েছে। আপনারা আসছেন বাসা বাড়ি থেকে, তিনারা অফিস আদালত থেকে, আমি মাদ্রাসা থেকে, আপনারা আসছেন বাড়ি থেকে ওয়াজ শুনতে। মেরাজের রাত্রে বাবা আদম কোথায় থেকে আসছে? দুনিয়ার হিসাবটা বলেন, কবরস্থান থেকে।
যত নবীগণ পৃথিবীতে আইসা ইন্তেকাল লাভ করেছেন, ইন্তেকাল করেছেন, কবরে মাজারে শায়িত হয়েছেন, তারা যখন বাইতুল মুকাদ্দাসে আসছে, কোথায় থেকে আসছে? আবার বলেন কোথায় থেকে? তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে পাবলিক তুলে নাই, পাবলিক তুলে নাই, পাবলিক তুলে নাই। আমার নবীর শান বুঝাইতে কবর থেকে আল্লাহ নবীগণকে নিয়ে আসছে। বলবেন যে কবর থেকে কয়জন তুলছে? গণ্যা দেখো নবী কয়জন, রাসূল কয়জন, উলুল আজম কয়জন? যত নবী রাসূল উলুল আজম আছে, কিতাব ওয়ালা কিতাব সারা, বনি ইসরাইলের বাইরে, বাবা আদম, আদমে সানি, নুহু, কোন নবী কি বাদ গেছে? তাহলে নবীর শান বুঝাইতে কাদেরকে তোলা হয়েছে? পাবলিক। আমরা তো গনি পাবলিক, কজনরে কবর থেকে তুলছে? লক্ষাধিক নবীগণকে কবর থেকে তোলা হয়েছে, এই খবর আমরা রাখি না। প্যারে হাজিরিন, বাইতুল মুকাদ্দাসের আরো ঘটনা রয়েছে। আমার নবী সেখানে ইমামতি করেছেন। আল্লাহ মেরাজ শুরু করছে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মেরাজের এই প্রথম ধাপের নাম ইসরা, অস্বীকার করলে কাফের। হেরেম থেকে আকসা, ফিলিস্তিন, মক্কা থেকে ফিলিস্তিন, এই থেকে আসমান পর্যন্ত, এটা হাদিস দ্বারা প্রমাণ, এটা মশহুর হাদিস দ্বারা প্রমাণ। অস্বীকার করলে গুমরাহ। লা মকানে আল্লাহর দিদার। জি জি, নামাজ তো অবশ্যই পড়াইছিলেন। প্যারে হাজিরিন, লা মকান, সিদরাতুল মুনতাহা থেকে লা মকান, ওইটার নাম এরাজ। ইসরা, এরাজ, মেরাজ, তিনটাকে মিলাই আমরা একসাথে কি বলি? মেরাজ। ভাত খাইলাম, তরকারি কি বাকি রাখছি? লবণ পানি কি বাদ আছে? কিন্তু আমরা বলি কি দুইটা ভাত খেয়ে যান, ভাত খেয়ে আসি, ভাত খেতে যাই নাকি? তাহলে এটার ভিতরে আছে ইসরা, এরাজ, মেরাজ, তিনটা সফরের তিনটা ধাপ আছে। মক্কা থেকে যখন আকসার মধ্যে গেলেন, পৃথিবীর ভিতরে, এই জায়গাটার ভ্রমণের কথা কোরআনে আছে, সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। হারাম থেকে আকসা, এই ভ্রমণটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। এটা অস্বীকার করা কুফরি, কারণ কোরআন অস্বীকার হবে। আর আসমানের ভ্রমণগুলো হাদিসের দ্বারা প্রমাণ। এটা অস্বীকার করলে কাফের হয় না, গুমরাহ হয়। কি হয়? গুমরাহ, দল বলা চলে। আর সিদরাতুল মুনতাহা থেকে লা মকান, ওইটাও হাদিস দ্বারা প্রমাণ। অস্বীকারী গুমরাহ। তবে ইসরা অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্যারে হাজিরিন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসরা করলেন, লাইলান বলেছেন আল্লাহ তাআলা, তারও আগে আল্লাহ সুবহান দ্বারা শুরু করেছেন। আমরা আশ্চর্য, আচানক ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুবহান বলার আগেই নিজে সুবহান দ্বারা ঘটনা শুরু করছেন। সুবহান অর্থ পবিত্র। যেমন একটা সক্ষম হওয়া, আরেকটা অক্ষম হওয়া। অক্ষম হওয়াটা একটা ত্রুটি। আল্লাহ তাআলার শানে অক্ষমতা প্রকাশ, এটা কি? ত্রুটি। আল্লাহ তাআলার শানে যে আল্লাহ এই কাজ করাইতে পারছে না, মেরাজ ঘটাইতে পারছে না, এইরকম ধারণা যদি আসে, আল্লাহর শানে ত্রুটি হবে। আল্লাহ বলছে সুবহান, আমি পবিত্র, যাবতীয় দোষ, আয়েব, অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহান আল্লাজি, ইসমে মাউসুলা, রিলেটিভ প্রোনাউন। আল্লাজি আপনার বেলায় ব্যবহার করা যায়, আমার বেলায় ব্যবহার করা যায়, ব্যক্তির বেলায় ব্যবহার করা যায়, বস্তুর বেলায় ব্যবহার করা যায়, উম্মতের বেলায় ব্যবহার করা যায়, নবীর বেলায় ব্যবহার করা যায়, ফেরেশতার বেলায় ব্যবহার করা যায়, আল্লাহর বেলায়ও ব্যবহার করা যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজের শানে সুবহানাল্লাহ ডাইরেক্ট নাম না আইনা, নাউন ব্যবহার না করে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছে। বুঝাই গেল তোমারটাও রিলেটিভ প্রোনাউন। আল্লাহজি তুমিও, আমিও, ব্যক্তিও, বস্তুও, ফেরেশতাও, আল্লাহ আল্লাহজি। এটা কোন আল্লাহজি? যিনি আসরা ফাইলের ফাইল, যিনি আসা কর্মের কর্তা। রাসূল বলে নাই যে আমি ভ্রমণ করছি, আল্লাহ বলে আমি ভ্রমণ করাইছি। দোষটা নবীরে যদি কেউ দিতে যায়,
মেরাজ অস্বীকার করে যদি রাসূলকে কেউ ঝুটা প্রমাণ করতে চায়, তাহলে আগে কারে ঝুটা প্রমাণ করতে হবে? আল্লাহ কয় আমি করাইছি। তাহলে রাসূলকে অস্বীকার করলে কাকে অস্বীকার করা হবে? আল্লাহকে অস্বীকার করা হবে। সুবহানাল্লাযী আসরা মানে হলো ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। যেমন আমরা সন্ধ্যাবেলা আসছি, আবার বক্তারা রাত্রেবেলা ছোটাছুটি করে, কিন্তু এটা কি সারা রাত্র না অর্ধরাত্র না মধ্যরাত্র? বলছে লাইলান। এই লাইলান শব্দটা মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াক্তান কালিলা, সামান্য সময়। রাসূল ফিরে আইসা দেখে শিকল লড়তেছে, বিছানা গরম, উজুর পানি গড়ায়া পড়তেছে। সামান্য ভ্রমণে একটা ফজিলত, আশ্চর্য, আর স্বল্প সময়ের ভিতরে আশ্চর্য। এখানে আমি কিন্তু মাহফিলে যারা অতিথি আছেন, সভাপতি মহোদয় আছেন, তারা আমাদের বয়সও সিনিয়র, ব্যক্তিগতভাবেও তারা অনেক যোগ্য। আমি তাদের পেয়ে আমি খুশি প্রকাশ করছি। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেরাজের যে ঘটনাটা, এটা আমি কিছুক্ষণ ঘটনা কিন্তু শুরু করি নাই, কিছু তাৎপর্য বিশ্লেষণ আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছিলাম। আরেকটা ঘটনা সকলের জন্য বলি। আমাদের উস্তাদ একদিন প্রশ্ন করছে, বাবার বয়স 40, ছেলের বয়স 120, এটা কেমনে বলো? তখন আমরা 2008-9 সালের দিকে, 7-8 সালের দিকে আমরা ইন্টারমিডিয়েট আলেমে পড়ছি। আমাদের মুহাদ্দিস হুজুর এই কথা বললেন। আমরা তো চোখ বড় বড় করে চিন্তা করতেছি, কি হইতে পারে? হুজুর বলছেন, বাবা এটা উজাইর নবীর ঘটনা। আরো জোরে বলেন। এই ঘটনাটা শুনলে আমাদের ঘটনাও জানা হবে, ইবাদত হবে। আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি নবীগণের ঘটনা তাদের কাছে শোনায় দেন যেন তারা উপলব্ধি করতে পারে। ইয়াতাফাক্কারুন ওই জ্ঞানের নাম যার দ্বারা হৃদয়ের বন্ধ দরজা খোলা হয়। আপনি নবীগণের ঘটনা শোনায় দেন, তাদের হৃদয়ের বন্ধ দরজাগুলা কি হবে? খুলবে। এখন ফাকসুসিল কাসাসার বয়ানটা শুনেন, যাদের ঘটনা শুনলে হৃদয় তাজা হয় তারা আমার নবীর মুক্তাদি। যাদের ঘটনা শুনলে হৃদয় কি হয়? তাজা হয়, তারা আমার নবীর মুক্তাদি। তাহলে ইমামের ঘটনা শুনলে আরো বেশি তাজা হবে। এখন উজাইর আলাইহিস সালামের ঘটনা, এখানে কোরআনে দুইটা ভাষা আছে। ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা নাসারারা বলে ঈসা ইবনুল্লাহ। তাদের দাবি দুইটা, ভ্রান্ত দাবি। কয়টা? দুইটা। ঈসা আলাইহিস সালাম হযরতে মারিয়ামের যে কারামতের মাধ্যমে পৃথিবীতে আসছেন, এই জন্য তারা বলে ঈসা কার বেটা? আল্লাহর বেটা। আবার উজাইর নবীর জীবনে একটা ঘটনা আছে, যেই ঘটনার কারণে তারা উজাইরকে ইহুদিরা বলে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলতেন না? এই আমাদের পৃথিবীতে খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, এটা আপনারা জানেন না? হ্যাঁ, মেরিকে আল্লাহর বিবি বলে, এটা জানেন। কিন্তু ইহুদিরা যে আরেকজনকে আল্লাহর ছেলে বলে, এটা জানেননি? শুনেন, এই ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বলে? কারণ আছে না? তিনি বলছেন, আই বারা এলাহি, আপনি মৃত মানুষকে কেমনে জিন্দা করবেন? সুবহানাল্লাহ বলেন। নবীগণের বিশ্বাস আছে, এরপরও ইতমিনান, আত্মিক প্রশান্তির জন্য প্রশ্ন করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবার করেছিলেন। তখন তিনি একটি যুদ্ধ বিধ্বস্ত গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, অনেক মানুষ মারা গেছিল। তিনি বলছিলেন, আল্লাহ তুমি এত মানুষ মারলা, তুমি জিন্দা করবা কেমনে? আল্লাহ তাআলা ওনাকেও ইন্তেকাল দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ইন্তেকাল দান করার পরে 100 বছর পার হয়েছে। কত বছর? 100 বছর। 100 বছর পরে আল্লাহ ওনাকে জান দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ জিজ্ঞাসা করে, উজাইর কাম লাবিস্তা, তুমি কতক্ষণ অতিবাহিত করেছ? তিনি বলছেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, আমি মনে হয় একদিন অথবা আংশিক এক বেলা দুই বেলা মনে হয় আমি অতিবাহিত করেছি। আল্লাহ বলছেন, না, ওয়ালাকিন লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর অতিবাহিত করেছো। কারণ তিনি বলতেছে আমি একদিন অথবা এক বেলা ঘুমের থেকে উঠছি, আর আল্লাহ বলতেছে, আল্লাহ বলছে উনজুর ইলা তাআমিকা ওয়া হামারিকা, তোমার খাদ্য এবং গাদার দিকে তাকাও। খাদ্য গাদার দিকে তাকাইতে গিয়া চতুর্দিকে পরিবেশ, এনভায়রনমেন্ট, আবহাওয়া, এলাকা, গাছপালা। 1 ঘন্টা একদিন আধা বেলা ঘুমাইলে, ঘুমাতে উঠলে কি পৃথিবী পরিবর্তন হয়ে যায়? কিন্তু 100 বছর পরে কি হয়? পরিবর্তন হয়। এখন উনি উঠতে বুঝতে পারতেছে, আরে আমার খাবার গেল কই, আমার উঠ গেল কই, গাদা গেল কই, কি অবস্থা? এরপর আল্লাহ আবার এগুলারও কি করে দিচ্ছে? সতেজ করে দিয়েছেন। এখন উনি হাঁটতে হাঁটতে যাইব কোথায়? নিজের বাড়িতে।
বাড়িঘর রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, মানুষদেরকে যেমন জিজ্ঞাসা করে যাইতে যেতে যে উজাইর নবীর বাড়িটা কোনটা, বইলা বাড়িতে গেছে, গিয়া দেয় এর চেয়ে বেশি ডাবল মুরব্বী। আপনার বয়স কত? 80 হইলে আরো 40 বছর যোগ করেন, 120 বছরের মুরব্বী উঠানে বৈশা রোদ পাইতেছে, মনে করেন শীতের দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বইলা, আচ্ছা আচ্ছা মারহাবা, আচ্ছা এই ঘটনাই শেষ। এখন ওয়ালাইকুম সালাম করবো, আপনার দিদি আমার আব্বার মতো দেখা যায়। বলে আমারে আব্বার মতো দেখা যায় না, আমি তোমার আব্বা। তুমি কে বলো? বলে আমি উজাইর নবীর ছেলে। তুমি? কারণ এই ছেলের বয়স ছিল 20 বছর, এখন হয়েছে কত? 20 বছরের ছেলের বয়স হয়ে গেছে 120। ওনার বেগম সাহেবের যতই সহধর্মিনী যতই বয়স ছিল, সবার বয়সের সাথে 100 করে কি হয়েছে? যুগ হয়েছে, অনেকে মারাও গেছে। তখন তিনি বলতেছেন আমি উজাইর নবী, তোমরা কারা? বলছে আমি উজাইর নবীর ছেলে, উনি উজাইর নবীর এই ছেলে, উনি ছেলের হুজুরের ভাই, ওইটা নবীর উম্মত, ওইটা নবীর সহকারী, উনি নবীর স্ত্রী। তো তোমাদের এই অবস্থা কেন? বলে আপনি যে নিখোঁজ হয়েছেন 100 বছর, 100 বছর, কিন্তু উনি যে 40 বছর অবস্থায় ইন্তেকাল করেছিলেন, আল্লাহ যখন ওনাকে জান দিছে, ওনার বয়স ঠিকই কত রয়েছে? 40ই রয়েছে। আর সবার বয়স কত? 100 করে বাড়ছে। এখন ওনাকে দেখতে নবীর মতো মনে হয়, 100 বছর পরে নবী এলে উম্মতি কি মানবে? ছেলেরা প্রশ্ন করে বুঝছে যে আপনি তো আব্বা, বুঝলাম, কিন্তু মানুষে তো মানবে না। উজাইর নবী 100 বছর পরে কোথায় থেকে আসছে? বিবির সাথে পার্সোনাল কথা বলে পরীক্ষা হয়ে গেছে নবী, কিন্তু এভাবে বুঝছে উম্মতেরা, আগের তাওরাত জাবুর ইনজিল কোন নবী ছাড়া উম্মত হাফেজ নাই। কোরআনের ঘরে ঘরে হাফেজ আছে, পাড়ায় পাড়ায় হাফেজ আছে। তাওরাতের কিন্তু ঘরে ঘরে কি নাই? আলেম ছিল, হাফেজ নাই। বলছে আপনি যদি তাওরাতটা শোনাইতে পারেন তাইলে বুঝবো আপনি যে 100 বছরের পুরান মুরব্বীরা। হ্যাঁ চেহারা তো ঠিক আছে, কিন্তু আমরা তো হিসাব মিলাইতে, চেহারা তো বুঝতেছি নবীর মতোই লাগে, আমরা 100 বছর আগে দেখছিলাম আপনারে, কিন্তু আপনি কেমনে কি? বলছে আমার আল্লাহ এই করছে। না প্রমাণ দেন। তখন তিনি তাওরাত মুখস্থ শোনায় দিছে। উম্মতেরা বুঝছে তিনি কি? নবী। এখন আমাদের জন্য মেসেজ কি? উজাইর নবীকে থামায়া দিলেন, স্টপ, পৃথিবীটা চালাইলেন। উজাইর নবীরে থামায়া পৃথিবী চালাইলেন। পারে কে? আরো জোরে পারে কে? আমার নবী ইসরা করেছে, পৃথিবীটাকে থামায়া দিয়েছেন, মুস্তাফাকে চালায়া নিছেন। পৃথিবী স্টপ, মুস্তাফা কন্টিনিউ করতেছেন সফর, জার্নি। মুস্তাফা পৃথিবী থামানো, মুস্তাফা বোরাকে উঠলেন। পৃথিবী ঘুমানো, মুস্তাফা ইয়াসরিব গেলেন, বেথলেহেমে গেলেন, আকসায় গেলেন, সাত আসমান সাত জমিন পাড়ি দিলেন। পৃথিবী থামায় রাখছে একজন নবীর জন্য, ওনাকে থামায়া পৃথিবী চালাইছে। আরেকজন নবীর জন্য পৃথিবী থামায়া ওনাকে চালাইছে। আল্লাহ পারে কি পারে না? যদি উজাইর আলাইহিস সালামের ঘটনা বিশ্বাস হয়, কোরআনে আছে, আমার নবীর ঘটনা বতরিকে আওলা বিশ্বাস। আদম আলাইহিস সালাম নামতে পারে, ঈসা নবী, আমার নবী উঠতেও পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার মেরাজ শরীফের মেসেজ হলো, নবী উম্মতের জন্য নিয়ে আসছেন নামাজ। আসসালাতু মেরাজুল মুমিনিন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইহদির ফি কলবিকা শাখসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাখসাহুল করিম। তোমার কলবে রাসূলকে হাজির নাজির উপস্থিত জেনে নামাজে সালাম দিবা। ইহয়াউ উলুমিদ্দিনের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেন, রাসূলকে হৃদয়ে উপস্থিত জেনে নামাজ না পড়লে তার নামাজ হবে না। এই জন্য হুজুরি কালবে, এই তো মারহাবা বলেন, মারহাবা। এই রসুলকে কালবের মধ্যে হাজির থেকে হুজুর, রসুলকে হৃদয়ে রেখে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এটা হবে উম্মতের মেরাজ। সুতরাং রসুল উম্মতের জন্য মেরাজ নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন 5 বার। এখনো মুসা নবীর ঘটনা আপনারা জানেন, কমায় আনছে 5, যদিও পর্ব 5, সব পাইব কত? 50 ওয়াক্ত। 5-এর মধ্যে 50 পাইলে এরপরে যদি আমরা না পড়ি তাহলে আমরা আর কবে কি করব? এই জন্য পৃথিবী বাবা আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। কবরে যাওয়ার প্রোগ্রাম আছে, ফিরে আসার প্রোগ্রাম নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু ইন্তেকালের কোনো সিরিয়াল নাই। এই জন্য মৃত্যুর পুঁজি কবর, হাসর, মিজারাতুল পুলসিরাতের নাজাতের পথে যেন আল্লাহ আমাদেরকে দান করে। এই মাহফিল থেকে আমরা যেন ঈমান আকীদা বিশুদ্ধ করে আমল করতে পারি। বিশেষ করে রিজভী মাওলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে, তিনি একজন আশিকে রাসূল, নবী প্রেমিক, তাজিক, মহব্বত আমাদেরকে শিখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন।